বাতাস শব্দের সমার্থক কোনটি? উত্তর গ গন্ধবাহ। বাতাস শব্দের সমার্থক কোনটি? গন্ধবাহ। তার ব্যক্তি সত্ত্ব এখনো বিকশিত হয়নি। এখানে সত্ত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? অস্তিত্ব অর্থে। তার ব্যক্তি সত্ত্ব এখনো বিকশিত হয়নি। এখানে সত্ত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? অস্তিত্ব অর্থে। কোমল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর গ কঠিন। কোমল শব্দের বিপরীতার্থক শব্দ কঠিন। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে কি হয়? গভীর জলের মাছ। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারায় প্রকাশ করলে হয় গভীর জলের মাছ। তিতাস একটি নদীর নাম। বাক্যটিতে নদী কোন ধরনের বিশেষ্য? উত্তর খ জাতিবাচক বিশেষ্য। তিতাস একটি নদীর নাম। বাক্যটিতে নদী কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? উত্তর হচ্ছে অব্যয় পদ। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? অব্যয় পদ। বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি? উত্তর খ বৈজ্ঞানিক। বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি? বৈজ্ঞানিক। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাদের বলা হয়? 5 জন কবিকে। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাদের বলা হয়? 5 জন কবিকে। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাশের কবিতাকে। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? জীবনানন্দ দাশ। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমি চক্রবর্তীর। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমি চক্রবর্তীর। কে মহাকাব্য রচয়িতা নন? উত্তর ঘ বিহারীলাল চক্রবর্তী। বাদবাকি 3 জন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কায়কোবাদ এবং নবীনচন্দ্র সেন মহাকাব্য রচয়িতা। বৃত্ত নাই বেসাত নাই এর রচয়িতা কে? আসাদ চৌধুরী। বৃত্ত নাই বেসাত নাই এর রচয়িতা আসাদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা? ঈশ্বরী পাটনির প্রার্থনা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা? ঈশ্বরী পাটনির। একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ক্রিয়া। একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ক্রিয়া। রত্ন থেকে রতন এখানে কোনটি ঘটেছে? উত্তর হচ্ছে গ স্বরাগম ঘটেছে। রত্ন থেকে রতন এখানে কোনটি ঘটেছে? স্বরাগম ঘটেছে। কোনটি দেশি শব্দ? উত্তর খ ডিঙা। ডিঙা দেশি শব্দ। বাদবাকি ভবন, চন্দ্র এবং সূর্য হচ্ছে তৎসম শব্দ। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র কোনটি? আবার তোরা মানুষ হ। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র আবার তোরা মানুষ হ। আবার তোরা মানুষ হ চলচ্চিত্রে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। শূন্য পুরাণ কে রচনা করেছেন? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ কে রচনা করেছেন? রামাই পণ্ডিত। তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা? বুদ্ধদেব বসুর। তপস্বী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা? বুদ্ধদেব বসুর রচনা। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাত্রি শেষ। ভাষার মৌলিক অংশ কয়টি? উত্তর 4টি, যথা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি, যথা ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর।
পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর ছদ্মনাম। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক কে? সাবেরিদ খান। বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদক হলেন সাবেরিদ খান। কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল? 1899। কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল হল 1899 সাল। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। কবিতাংশটির কবি কে? বেগম সুফিয়া কামাল। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। কবিতাংশটির কবি কে? বেগম সুফিয়া কামাল। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি কে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি জীবনানন্দ দাশ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? কথোপকথন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। একই অপরূপ রূপে মা তোমায়, হে রেণু পল্লী জননী। গানটির গীতিকার কে? কাজী নজরুল ইসলাম। একই অপরূপ রূপে মা তোমায়, হে রেণু পল্লী জননী। গানটির গীতিকার কে? কাজী নজরুল ইসলাম। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার। চরণটি রচয়িতা হাসান রাজা। লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো না আমার। চরণটি রচয়িতাকে হাসান রাজা। ভিক্ষালব্ধ সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর ঘ তৃতীয়া তৎপুরুষ। ভিক্ষালব্ধ সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। সুবচন নির্বাসনে নাটকের নাট্যকার কে? আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে নাটকের নাট্যকার কে? আব্দুল্লাহ আল মামুন। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। রোহিণী কোন উপন্যাসের চরিত্র? কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কোনটি? উত্তর খ 650 খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কোনটি? 650 খ্রিস্টাব্দ। কোনজন চর্যাপদের পদকর্তা? শবরপা। কোনজন চর্যাপদের পদকর্তা? শবরপা। এছাড়া ভারতচন্দ্র, বিদ্যাপতি এবং চণ্ডীদাস এরা মধ্যযুগের কবি। লাইলে মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান। লাইলে মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর ক তামসিক। তাম্বুলিক শব্দের সমর্থক শব্দগুলো হলো বারুই, পান ব্যবসায়ী এবং পর্ণকার। এবং তামসিক শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার। অর্থাৎ তাম্বুলিক শব্দের সমর্থক শব্দ নয় তামসিক। বাদবাকি বারুই, পান ব্যবসায়ী এবং পর্ণকার হচ্ছে তাম্বুলিক পান ব্যবসায়ী বা যিনি পান বেচাকেনা করে তার সমর্থক শব্দ। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? জয়নুদ্দিন। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? জয়নুদ্দিন। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? উত্তর কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান সাহিত্যের রচয়িতা। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? আত্মজীবনীমূলক রচনা।
গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? আত্মজীবনীমূলক। বাংলা বর্ণমালায় ঢ, ডয়শূন্য ড় এবং ঢয়শূন্য ড় এ তিনটির উচ্চারণ স্থান কোনটি? পশ্চাৎ দন্তমূল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার কয়টি? উত্তর হচ্ছে 10টি। আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হচ্ছে 10টি। মূর্ধন্য তত্ত্ব ও মূর্ধন্য ষ তত্ত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? উত্তর গ, ধ্বনি তত্ত্বের। মূর্ধন্য তত্ত্ব ও মূর্ধন্য ষ তত্ত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। স্বায়ত্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর ঘ, স যোগ আয়ত্ত স্বায়ত্ত। স্বায়ত্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স যোগ আয়ত্ত স্বায়ত্ত। গড় হাজির শব্দের গড় কোন শ্রেণীর উপসর্গ? উত্তর খ, আরবি উপসর্গ। গড় হাজির শব্দের গড় কোন শ্রেণীর উপসর্গ? আরবি উপসর্গ। রক্তের ন্যায় লাল সমান রক্তলাল, এটি কোন সমাস? উত্তর ক, উপমান কর্মধারয় সমাস। রক্তের ন্যায় লাল সমান রক্তলাল, এটি কোন সমাস? এটি উপমান কর্মধারয় সমাস। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর কোন শব্দের উদাহরণ? দ্বিরুক্ত শব্দের উদাহরণ। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর কোন শব্দের উদাহরণ? দ্বিরুক্ত শব্দের উদাহরণ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? উত্তর গ, সংস্কৃত ভাষার শব্দ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন কে? বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি আখ্যা দিয়েছেন কে? বুদ্ধদেব বসু। কোন গ্রন্থটি আলাওল রচিত নয়? উত্তর ক, ইউসুফ জুলেখা। বাদবাকি তোহফা, পদ্মাবত এবং হতপয়কার আলাওল রচিত। কোন গ্রন্থটি আলাওল রচিত নয়? হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা গ্রন্থের রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। কুজন শব্দের অর্থ কি? উত্তর ক, খারাপ। কুজন শব্দের অর্থ কি? খারাপ। পদুষে প্রকৃত জন গ্রন্থটি রচনা করেন শওকত আলী। প্রদুষে প্রকৃত জন গ্রন্থটি রচনা করেন শওকত আলী। মৃগরাজ শব্দের অর্থ কি? উত্তর গ, সিংহ। মৃগরাজ শব্দের অর্থ কি? সিংহ। শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? 1927 সালে। শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে? 1927 সালে। নয়নচারা গ্রন্থটি রচনা করেন কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। নয়নচারা গ্রন্থটি রচনা করেন কে? সৈয়দ ওয়ালি উল্লাহ। উদ্যোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর খ, উত যোগ যোগ উদ্যোগ। উদ্যোগ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত যোগ যোগ উদ্যোগ। রাজপুত্র কোন সমাস? উত্তর ক, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ? একমাত্র সন্তান বা একমাত্র বংশধর। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র বংশধর বা একমাত্র সন্তান। যুগ সন্ধিক্ষণের কবি কে? ভারতচন্দ্র রায় গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবিকে ভারতচন্দ্র রায় গুণাকর। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি রচয়িতা কে? শামসুর রহমান। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি রচয়িতা শামসুর রহমান। চাঁদ এর সমার্থক শব্দ? রজনীকান্ত।
চাঁদ এর সমার্থক শব্দ রজনীকান্ত। এছাড়া ভানু হলো সূর্যের সমার্থক শব্দ এবং নিশিথিনী হলো রাতের সমার্থক শব্দ। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? উত্তর ক ছোট গল্প। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। কারাগারের রচনামচা কি? উত্তর দিনলিপি। কারাগারের রচনামচা কি? দিনলিপি। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি মেঘনাদ বধ নামক মহাকাব্য রচনা করেন। আমার যত কথা গ্রন্থের লেখকের নাম কি? গোলাম সারোয়ার। আমার যত কথা গ্রন্থের লেখকের নাম কি? গোলাম সারোয়ার। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত।